नमस्कार बंधुरा शुभ सकाल। তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের আশীর্বাদে আমি এখন অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা আজকে একটু আমাদের আজকে একটু লেট হয়ে যাবে। ওর বাবা বাজারে গেছে, কিন্তু এখন আজকে আসতে সব থেকে লেট হবে। বললো আমাদের একটা কাজ আছে, সেখান থেকে কাজ সেরে বাজার টাজার করে আসতে একটু লেট হবে। এখন বাজে 12:30। বাবা বাজার দিয়ে আসলো। এখন দেখে নেবো বাজার দিয়ে কি এসছে আমাদের। দেখো লাউ শাক, করলা, ডিম আছে, পেঁয়াজ, দুধ। তো আজকে আমাদের বাজারের থেকে এই এসেছে। তো আজকে জানি না মা ডিম দিয়ে লাউ শাক দিয়ে কি করবে। আর আমি এখন এই লাউ শাকের পাতাগুলো কেটে নিচ্ছি। সব পাতা কেটে নেব। হ্যাঁ, পাতাগুলো খালি কেটে নাও। তো আমাদের উনান ধরে গেছে, এখন ভাতের জল বসিয়ে দেবে। এখানে আমাদের করলা কেটে নিয়েছে, এখানে পেঁয়াজ রসুন সব ছুলে নেবে। এখন ভাতের জল গরম হয়ে গেছে, এবার চালটা ডিমগুলো সব দিয়ে দেবো। আমার কাটা হয়ে গেছে, এখন লাউ শাকটা কাটলেই হয়ে যাবে। ওই ঝাঁঝিটার মধ্যে ফেলে ধুয়ে নিয়ে এসো। আমাদের ভাত তো হয়ে গেছে, কিন্তু তার আগে ভাত নামানোর আগে ডিমগুলো উঠিয়ে নিতে হবে। তো আমি তো দেখতে পাচ্ছি না কোথায় ডিম রয়েছে, দিলাম মেয়ের কাছে উঠাতে, দেখি ও উঠাতে পারে নাকি। তো ফাইনালি চারটেই উঠে গেল। কি অসুবিধা হয় ভাতের ভেতরে দিলে। আমি ডিমগুলো এখন সব ছুলে নেবো। প্লেটের ভেতরে রেখে দাও। তো ডিমগুলো ছোলা হয়ে গেল। তো এখন ডিমগুলো হালকা করে চাকু দিয়ে একটু ফেরে ফেরে দেবো, যাতে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে। তো এখন এই দেখতে পাচ্ছ হামুল দিস্তা, এর মধ্যে এই লাউ পাতাগুলো ভালো করে মিক্সিং করে নেব থেতো করে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ছেড়ে দেব। তার সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে দেবো। এগুলো উঠিয়ে দাও এর ভিতরে। এরকম হবে, দেখো। হ্যাঁ ব্যাস হয়ে গেছে, আর নেই করতে হবে। এটা আমার লিস্টটা ধুয়ে উঠায় দাও। আমি এখন মশলাগুলো সব একে একে বেটে নেবো। এখানে পোস্ত বেটে দিচ্ছি আগে, তারপরে বাটবো রসুন লঙ্কা। ডিম ভাজার তেলেই আমি এখন ছেড়ে দেবো কালো জিরা, আর দেবো তেজপাতা, আর এখন ছেড়ে দেবো পেঁয়াজ।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি থেতো করা লাউ শাকগুলো ছেড়ে দেব। তো আমাদের লাউ শাকটা মনে হয় পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন মা মশলাগুলো ভালো করে ছেড়ে দেবে এখন গুলিয়ে। এখন এখানে আছে জিরা, আদা, এখানে আছে লাল লঙ্কার গুঁড়া, আর এখানে হলুদের গুঁড়া, আর এর সঙ্গে আছে যে রসুন, পোস্ত, লবণ। এবার সব আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব। আজকে মা একটা নতুন ইউনিক রেসিপি করছে। সব মশলাগুলো মিলিয়ে দেবো। তোমার মশলাটা সুন্দর করে লঙ্কাটা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, সামান্য জল দেবো। আমি প্রতিটা ডিমটাকে মধ্যে দিয়ে কেটে দেবো। এখন ডিমগুলো সব ছেড়ে দেবো এর ভিতরে। আজকে লাউ পাতা দিয়ে ডিম দিয়ে করা হলো একটা ইউনিক রেসিপি। তার সঙ্গে আমি দেবো এখন ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো আর হলো গরম মশলা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো এবার দেখে নেব কি হয়েছে। একটু শুকিয়ে এসছে। এবার নামিয়ে দেবো। সারাটিটা দিয়ে তো হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আগুনটা কম হয়ে গেছে, দুটো কাঠ দিয়ে নেবো আগে, দিয়ে কড়াই বসবে না তো, খোঁচাতে হবে, নিচ দিয়ে খোঁচাতে হবে। এবার আমি দেব একটু, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, একটু দেবো 5 ফোড়ন। এবার পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজটা আদা ভাজা হয়েছে। এবার আমি এই করলাগুলো ছেড়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। আমি ঢাকাটা খুলে দেখে নেবো। তো আজকে আমি করলা বেশি ভাজবো না, আজকে করলা মশলা করবো, ওই জন্য করলাগুলো খুব বেশি ভাজবো না, হালকা হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর ভেতরে দেবো মশলা। মশলা দেওয়ার জন্য এখানে আছে জিরা, সর্ষে, রসুন, লঙ্কা, এদিকে আছে হলুদের গুঁড়া, ওখানে আছে নুন। হয়ে গেছে আমার করলা, মশলা হয়ে গেল। এবার আমি নামিয়ে দেবো। করলাগুলো একটুখানি করলে খুব ভালো লাগে খেতে, এইভাবে সাদা সাদাভাবে একটুখানি মশলা দিয়ে করলে। তোমরা চাইলে এরকমভাবে একটু করে খেতে পারো। বেলা বাজে 3:30, জলও নেই কলে, 4টে না বাজলে জল আসবে না। এক খিদেও পেয়ে গেছে জোরে, তার জন্য ভাবছি আজকে খেয়ে দিয়েই চান করবো। তখন করলাটা মশলা দিয়ে ভালো হয়েছে। এরকমভাবে তোমরাও করলা যদি করে খাও, যে করলা না খাও তারও ভালো লাগবে মশলা করলা।